চলুন তো আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক, তাও আবার খুব সহজে। এর জন্য চলুন প্রথমে এক ফিল্ম ডিরেক্টর রহিম সাহেবের গল্প শোনা যাক। ওনার সিনেমার গল্পটা হলো এক ধনী মেয়ে আর গরিব ছেলের প্রেম, আর শেষে সবার মিলন। আচ্ছা, গল্পটা শুনে কি মনে হচ্ছে যে এটা আগেও বহুবার দেখা হয়েছে? এই যে একটা পুরনো ঘষে মেজে যাওয়া আইডিয়া, এটাকে ইংরেজিতে একটা দারুণ শব্দে বলা যায়। আর সেই শব্দটা হলো হ্যাক নিড। চলুন একসাথে বলি, হ্যাক নিড। এর মানে হলো কোনো কিছু এত বেশি ব্যবহার হয়েছে যে তা এখন একঘেয়ে আর পুরনো লাগে। মনে রাখতে হবে, এটা কিন্তু একটা নেতিবাচক শব্দ, মানে এটা দিয়ে কোনো কিছুর সমালোচনা করা হয়। ঠিক যেমন রহিম সাহেবের সিনেমার গল্পটা একেবারে একটা হ্যাকনিড প্লট। এই যেমন উপন্যাসের একঘেয়ে বা হ্যাকনিড শেষটা পাঠকদের হতাশ করেছে। এখানে বলা হচ্ছে তার বক্তৃতায় কোনো নতুনত্ব ছিল না, শুধু পুরনো কথায় ভরা ছিল। মানে হল, বিজ্ঞাপনে পুরনো বুলি ব্যবহার করার কারণে ক্যাম্পেইনটা সমালোচিত হয়েছে। আচ্ছা, শব্দটা যেন সহজে মনে থাকে তার জন্য একটা কৌশল শিখি চলুন। চলুন ভাবি, হক সাহেবের একটা পুরনো ট্যাক্সি আছে। হকের ট্যাক্সি যেমন রোজ একই বোরিং রাস্তায় চলে, একটা হ্যাকনি আইডিয়াও ঠিক তেমনই। তাহলে হ্যাকনেড আর হকের ট্যাক্সি দুটোর মানেই হল পুরনো আর একঘেয়ে। তাহলে এক কথায় হ্যাকনিড মানে হল অনেক বেশি ব্যবহৃত, নতুনত্ব নেই আর বিরক্তিকর। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশে এমন আর কি কি হ্যাকনেড জিনিস আছে?